গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি আবার হাজির হয়েছি অন্যরকম একটি রেসিপি নিয়ে। দেখো, পোস্ত তো অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি বানাবো টমেটো পোস্ত। টমেটো পোস্ত বানাতে রাখছি, দেখো অনেকটা পরিমাণে টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর নিয়ে নিয়েছি এখানে পোস্ত, আমি আগে থেকে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পোস্ত, নুন, হলুদ, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ফোড়ন, সামান্য পরিমাণে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ, নুনটা আমি একটু পরে দেবো। আগে একটু ভালোভাবে ভেজে নেবো টমেটোগুলোকে। দেখো বন্ধুরা, টমেটোটাতে হলুদ আর পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা পরে চেক করে দেখে নেবে, কম বেশি তো হতে পারে। এবারে টমেটোটা নুন দিয়েও দিলাম টমেটোর মধ্যে। এবারে টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে টমেটোটা গলে যায়। আর কোনো রকমভাবে আমি জল ব্যবহার করব না। এইভাবে বাড়িতে অতি অবশ্যই টমেটো দিয়ে পোস্ত বানিয়ে খেয়ে দেখবে, গরমে জাস্ট অসাধারণ লাগে খেতে। পোস্ত তো খাচ্ছি একরকমভাবে, তাই আজ আমি ভাবলাম অন্যরকমভাবে একটু পোস্তটা তৈরি করি। এবারে আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, টমেটোটা সম্পূর্ণভাবে গলে গেছে আর আমি অল্প জল ব্যবহার করিনি। এবারে আমি ঢেলে দেবো পোস্তটা। আর পোস্তটা বেশ খানিকটা পোস্ত দিয়েছি, পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর আমি একটু পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা কিন্তু পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে টমেটো পোস্ত, এর মধ্যে আলু পেঁয়াজ কিছু পড়ে না, সেই জন্য। আর না দিলে ভালোও লাগবে না। আর দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা। জল তো আমি ব্যবহার করিনি, এই বাটি ধোয়া জলটাই দিলাম। এবারে আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে, সেই কারণে। আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। একটা লাল হয়ে গেছে, পেকে গেছে, আর একটা সবুজ রং হয়ে আছে। দুটো লঙ্কা দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় যেন, সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি নামিয়ে নেব। আর কোনোভাবে কাঁচা তেল আমি ব্যবহার করব না, কারণ টমেটো পোস্ততে কাঁচা তেল ব্যবহার করলে খুব একটা ভালো লাগে না। জানি না অন্য কারো লাগে কিনা, কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি ব্যবহার করব না। এবার কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে নিই। গন্ধটা চলে গেলে আমি বাটিতে বা প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, টমেটো পোস্তের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর টমেটো পোস্তের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর রেসিপিটা কেমন লেগেছে সেটাও অতি অবশ্যই জানাবে। আর ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে গরমের দিনে বা ঠান্ডার দিনে, যে দিনেই বলো, কিন্তু গরমের দিনে বিশেষ করে এই রেসিপিটা খুব ভালো লাগে। এখনকার মতন এতটুকুই, আবার কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।